দূরদেশের এক জায়গায় প্রাচীন অরণ্যের গভীরে একটি গাছ ছিল যা অন্য গাছের মতো ছিল না। এটি কোনো সাধারণ গাছ ছিল না, এটি ছিল জাদুকরি গাছ। 7 রাজাদের ধনের কিংবদন্তি। এদের মধ্যে প্রতিটি রাজা, যারা দূরবর্তী ভূমির শাসক ছিলেন, তাদের জ্ঞান এবং শক্তি গাছটির প্রতি উৎসর্গ করেছিলেন এই সুরক্ষা এবং গোপনীয়তা নিশ্চিত করতে। বলা হয় এই গাছের শিকড়গুলি 7 রাজাদের জ্ঞান এবং ধন রক্ষা করে। একদিন 3টি সাহসী শিশু, তাদের নাম ছিল লিলি, জ্যাক এবং স্যাম, তারা প্রাচীন অরণ্যের প্রান্তে অবস্থিত একটি ছোট্ট গ্রামে বাস করত। একদিন সকালে তারা অরণ্যের কাছে খেলা করার সময় একটি পুরনো ছেঁড়া মানচিত্র খুঁজে পায়। মানচিত্রটি জাদুকরি গাছের অবস্থান এবং তার বিস্ময়কর শক্তির কথা বলছিল। অভিযানের উত্তেজনায় তারা 3 জন জাদুকরি গাছটিকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিল। মানচিত্রটি হাতে নিয়ে তারা অরণ্যে প্রবেশ করলো। গাছগুলো তাদের উপরে বিশাল আকারে দাঁড়িয়েছিল, তাদের পাতাগুলো অতীতের গোপন কথা ফিসফিস করছিল। যত গভীরে তারা প্রবেশ করছিল তত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিল। তারা একটি ঝুঁকিপূর্ণ সেতু পার হলো, একটি গর্জন করা নদীর উপর দিয়ে। ধাঁধা সমাধান করলো যা দুষ্টু অরণ্যের আত্মা দিয়েছিল, এবং কাঁটা দেওয়া ঝোপঝাড়ের একটি গোলক ধাঁধা অতিক্রম করলো। এক সন্ধ্যায় তারা শিবির বানিয়েছিল। তখন কিছু প্রাণী তাদের কাছে এলো, একটি বুদ্ধিমান প্যাঁচা, একটি সাহসী শিয়াল এবং একটি নম্র হরিণ। প্রাণীগুলো প্রকাশ করলো যে তারা অরণ্যের অভিভাবক। 7 রাজাদের তারা জাদুকরি গাছ রক্ষা করার দায়িত্বে নিযুক্ত। শিশুদের দৃঢ়তা এবং সদয়তার মুগ্ধ হয়ে অভিভাবকরা তাদের সাহায্য করার সিদ্ধান্ত নিল। অভিভাবকদের নির্দেশনায় লিলি, জ্যাক এবং স্যাম অবশেষে সেই স্থানে পৌঁছালো যেখানে জাদুকরি গাছটি ছিল। এর ঝকঝকে পাতা চাঁদের আলোয় ঝলমল করছিল এবং এর ফল রত্নের মতো জ্বলজ্বল করছিল। কিন্তু তারা কাছে যেতে পারল না। তাদের একটি চূড়ান্ত পরীক্ষা দিতে হলো। 7 রাজাদের আত্মার উপস্থিত হলো। প্রতিটি একটি চ্যালেঞ্জ পেশ করলো যা তাদের সাহস, জ্ঞান এবং সদয়তা পরীক্ষা করছিল। শিশুরা সাহসিকতায় তাদের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করলো, তাদের বুদ্ধি এবং হৃদয় ব্যবহার করে সফল হলো। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজাদের আত্মারা হাসলো এবং জাদুকরি গাছের কাছে যাওয়ার অনুমতি দিল। শিশুরা গাছটির সৌন্দর্য মুগ্ধ হলো এবং জাদুকরি শক্তি অনুভব করলো। তারা বুঝতে পারলো যে সত্যিকারের ধন শুধু গাছটি নয়, বরং যাত্রা এবং পাঠ তারা শিখেছে। গাছের জাদুকরি ফলের একটি অংশ নিয়ে যা তারা বুদ্ধিমানের সাথে ব্যবহার করার প্রতিশ্রুতি দিল। শিশুরা তাদের গ্রামে ফিরে এলো। তারা তাদের অবিশ্বাস্য অভিযান গ্রামের মানুষদের সাথে শেয়ার করলো, যারা তাদের সাহস এবং জ্ঞান উদযাপন করলো। গ্রামটি উন্নতি লাভ করলো এবং লিলি, জ্যাক এবং স্যাম অভিযানের গল্প প্রজন্মের পর প্রজন্ম বলা হতে লাগলো। অন্য তরুণ অভিযাত্রীদের শুদ্ধ হৃদয় এবং মহৎ উদ্দেশ্য নিয়ে বিশ্বের বিস্ময়গুলি খুঁজে বের করার অনুপ্রাণিত যোগায়। এবং এইভাবে জাদুকরি গাছের কিংবদন্তি 7 রাজাদের ধন বেঁচে থাকলো। সবাইকে স্মরণ করিয়ে দিল যে সর্বশ্রেষ্ঠ ধন সোনা বা রত্ন নয়, বরং বন্ধুত্ব এবং আমরা যে অভিযানে যাই তাই।